পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচার যখন এক যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরেও এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। শুধু গুম খুন করেনি, আমরা যারা রাজনীতি করেছি, আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে নাই, স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, গুম খুন করেছে তাই নয়, রাজনীতির বাইরেও বহু মানুষ, বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে।